আমরা ছোটবেলা থেকে আমি দেখেছি যে স্বর্গীয় মাহমুদুল শাহ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। আমরা ছোটবেলা থেকে দেখেছি ওনাকে বাড়িতে যে সবসময় উনি পদ্মাসন করে পুরো নামাবলী যা যা আছে পড়ে সবসময় ছোটবেলা এভরিডে, এমন কোনো দিন নেই যেদিন পাচ্ছেন সেই দিনই বসে চণ্ডী পাঠ করতেন। এবং চণ্ডী পাঠ এমনও সে চণ্ডী যে বইটা আছে আমাদের কাছে সেটা একদম পুরনো হয়ে গেছিল, সেটাকে আপনি নামকা বাজতেই থাকতো কিন্তু একদম পুরো মুখস্থ ছিল। তখন তো পাখাটাকে ছিল না, পরবর্তী হাত পাখা আমরা করতাম ছোটবেলায় যখন উনি করতাম প্রায় ঘন্টা দেড়েক সমানে। উনি এত ধর্মপ্রাণ লোক ছিলেন এবং এই চণ্ডীপাঠ এখনো তার ভিডিও পরবর্তী সময় যখন বেরিয়েছে, আমার বড় ভাই সেটারও ভিডিও করেছে, এখন তার কোথায় উপস্থিত আছেন জানি না। তো এই হচ্ছে আমার বাবার, যেটা আমার এখন মনে হচ্ছে সেই দিক দিয়ে চিন্তা করলে আমরা কিন্তু ঠাকুর ঘরে গিয়ে সেইভাবে আমরা সেই পুজো কিন্তু আমরা করতে পারি। দুর্গা পূজা করি বা অন্যান্য পূজা আমাদের বাড়ি করে তো সবসময় ধার্মিক বিষয়টা সবাইই থাকে, সেইভাবে কিন্তু আমরা করতে পারি। সবকিছুই মা বাবার আশীর্বাদ ছাড়া কখনোই কিছু হয় না। হয়তো বাবার আশীর্বাদ ছিল সবার পূর্ণ বলেই আজকে আমরা সবাই এখানে যারা ভাই বোনেরা আছেন সবাই কিন্তু পড়াশোনা যেমন একদিকে করেছে, সবাইকে উনি পড়াশোনা করিয়েছে, ব্যবসা যেমন করিয়েছে কিন্তু পড়াশোনা করিয়েছে। এমন কেউ নেই যাকে পড়াশোনা করা, সবাইকে। আমরা দেখতাম যে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, তখন টেরিটোরিয়াল কাউন্সিল ছিল এখানে, বিধানসভা ওই চিফ কমিশনার তখন এর আগে টেরিটোরিয়াল কাউন্সিল ছিল, সেখানে উনি ইলেকশনেও দাঁড়িয়েছিলেন। এবং প্রতিপক্ষ কে ছিলেন? প্রতিপক্ষ ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তের এগেনস্টে উনি দাঁড়িয়েছিলেন নির্দল হয়ে। আমরাও একেবারেই ছোট, আমরাও বেরোয়েছি। তো সেই কথাগুলো এখন মনে পড়ছে। অনেকে বলে যে আপনি তো পলিটিক্স কোনোদিন করেননি, তো আপনি কি করে পলিটিক্স আসেন? আমার মনে আছে এবং খুব অল্প ভোটে, আপনার সঙ্গে অবাক হবেন, খুব অল্প ভোটে উনি হেরেছেন। তো যাই হোক, যখন রাজনীতিতে আর বেশি যেগুলো না, তারপরে কিন্তু ব্যবসাটা একদিক দিয়ে ভালো হলো। আসলে ওই রাজনীতি করার ফলে পরবর্তী সময় হয়তো আমরাও রাজনীতিবিদ হতাম বা যাই হতাম, কিন্তু উনি তখন ব্যবসার দিকে মনোযোগ